প্রিয় দর্শক, নববর্ষের শুরুতেই 2025 নববর্ষের শুরুতেই একটি সংবাদ আমাদেরকে কিছুটা হলেও আশান্বিত করেছে। সেটি হলো দুদক বিভিন্ন সংস্থায় অধিদপ্তরে গিয়ে হানা দিচ্ছে এবং দুর্নীতি বিরোধী খোঁজখবর নিচ্ছে এবং দুর্নীতির অনুসন্ধান করছে। রাজক সহ উপ আনুষ্ঠানিক শিক্ষা সহ বিভিন্ন অধিদপ্তরের সংস্থায় দুদকের এই যাত্রাকে আমি অভিনন্দন জানাচ্ছি। দুদকের দুর্নীতি কে দূর করবে? যারা যাচ্ছে তাদের ভিতর থেকে যারা দুর্নীতি করছে কিংবা দুদকের কর্মকর্তারা পরিদর্শকরা যারা এ যাবৎকালে 16 বছরে দুর্নীতি করেছে এবং যাদের বাড়ি গাড়ি সম্পদ আছে সেসবের হিসাব দুদক চেয়ারম্যান কি নিতে পারছেন বা নিয়েছেন, বা তাদের মধ্য থেকে কয়জনকে জাতির সামনে হাজির করেছেন? আজকে দুদক যেভাবে সক্রিয় হয়েছে, এই 16 বছর দুদক কোথায় ছিল এই প্রশ্ন সবাই করেছে। এমনকি স্বয়ং আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দুদকের এক অনুষ্ঠানে, আমি সেখানে ছিলাম, বলার অপেক্ষা রাখে না, আমি দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এবং দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের আহ্বায়ক হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। ডক্টর আসিফ নজরুল নিজেই বলেছেন এবং এমনকি দুদক থেকে দেয়া একটি ফুলের শুভেচ্ছা বা স্মারক পদক তিনি গ্রহণ করেননি। বলেছেন, আমরা এমন কোনো কাজ এখনো করতে পারিনি যে দুদকের কাছ থেকে এই সম্মাননা নিতে হবে। খুবই সৎ উচ্চারণ, সাহসী কাজ এটি। দুদক যদি সক্রিয় হয়, দুদক যদি এগিয়ে আসে এবং দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটি আছে 504টি, তাদের সহায়তায় কিংবা শিক্ষার্থী জনতার সহায়তায় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতায় তারা যদি টিম গঠন করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতিবাজ কাছে যায় এবং দুর্নীতির অনুসন্ধান করে, কারা দেশ থেকে পালিয়েছে, কিভাবে পালিয়েছে, কারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এগুলো যদি দুদক অন্তত ধরতে এগিয়ে আসে, গোটা জাতিকে জানাতে এগিয়ে আসে, তাহলে শিক্ষার্থী জনতা 2025-এর সামাজিক আন্দোলন অনেকটাই সফল হবে। আমরা দুদকের সাথে ও পাশে থাকতে চাই। আল্লাহ আমাদের সহায় হন।